আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আপনাদেরকে যে ব্লাউজের কাপড়টা কেটে দেখিয়েছিলাম, আজকে সেটা সেলাই করে দেখাবো। তো যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারাও যদি আজকের পুরো ভিডিওটি দেখেন তাহলে ব্লাউজ সেলাইয়ের সঠিক নিয়মটা শিখে নিতে পারবেন। আর যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে এই ব্লাউজের কাটিং ভিডিওটা দেখে নিতে পারেন। তো প্রথমে আমি ব্লাউজের পেছনের পার্টের টিকেনগুলোকে সেলাই করে নেব। তো এই জন্য টিকেনটিকে দাগ বরাবর এইভাবে করে ধরে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে করে তারপরে সেলাই করতে হবে। তো আমরা টিকেনের জন্য ঠিক যেভাবে দাগ কেটেছিলাম ঠিক সেই দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। তো এই টিকেনটা সেলাই করার পর একইভাবে অন্য টিকেনটিও সেলাই করে নিতে হবে। তো আবারও দাগ বরাবর টিকেনটিকে এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু দুটি টিকেনই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ব্লাউজের পেছনের পার্টের গলায় পট্টির কাপড় অ্যাটাচ করব। তো এর জন্য প্রথমে পট্টির কাপড়টিকে নিয়ে নিতে হবে এবং পট্টির এই কাপড়টিকে সাইড থেকে উল্টো সাইডে খুব অল্প করে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে খুব অল্প করে উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমরা ব্লাউজের কাপড়টিকে রাখবো সোজা সাইডে এবং তার উপর পট্টির এই কাপড়টিকে রাখবো উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে সেলাই করে নিব। তো অবশ্যই কিন্তু কাপড় দুটিকে মিলিয়ে রাখতে হবে এবং তারপর সেলাইটি শুরু করতে হবে। তো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে পরবর্তীতে ব্লাউজ সেলাই করা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু মাঝখানের অনেক কিছুই মিস করতে পারেন। তো এরপর ফিনিশিং ভালো পাওয়ার জন্য এই সেলাইয়ের বাইরের কিছু কাপড় ছোট ছোট করে কেটে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কাপড়টিকে কাটার সময় যেন সেলাই কেটে না যায়। তো এবার পট্টির কাপড়টিকে এই সাইডে করে সেলাইয়ের পাশ দিয়ে আঙ্গুল দিয়ে হালকা করে ঘষে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পেছনের পার্টের গলায় পট্টির কাপড় লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা সামনের পার্টের টিকেনগুলোকে সেলাই করে নেব এবং সামনের পার্টের গলায়ও পট্টি বসিয়ে নেব। তো প্রথমে আমি যে কোনো একটি কাপড়ের টিকেন সেলাই করে দেখাচ্ছি। তো এই জন্য কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে আবারও টিকেনগুলোকে সেলাই করে নিতে হবে। তো আমরা যেভাবে টিকেনের জন্য দাগ কেটে নিয়েছিলাম ঠিক সেই দাগ অনুযায়ী কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নেব। অর্থাৎ আমরা দাগের ওপর দিয়ে সেলাই করব এবং দাগের বাইরে কোনো কাপড় সেলাই করব না। আর আমি এই কাপড়টি যেভাবে সেলাই করছি একইভাবে কিন্তু ব্লাউজের সামনের পার্টের অন্য সাইডটিও সেলাই করে নেব। তো যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে এই ব্লাউজের কাটিং ভিডিওটা দেখে নেবেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কাটিং ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো কাটিং ভিডিওটি দেখলে আপনাদের সেলাই ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখুন আমাদের কিন্তু এই সাইডে টিকেনগুলো সেলাই করা হয়ে গিয়েছে। আমি একইভাবে অন্য সাইডের কাপড়টির টিকেনগুলো অফ ক্যামেরায় সেলাই করে নেব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় এই সাইডের কাপড়ের টিকেনগুলোকেও সেলাই করে নিয়েছি। তো এরপর আমাদের ব্লাউজের সামনের পার্টের ওপরের অংশের কাপড় দুটির সাথে নিচের কাটা অংশের কাপড় দুটি সেলাই করে দিতে হবে। তো কাপড় দুটি সেলাই করার জন্য টিকেন দেওয়া কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং নিচের এই ছোটো কাপড়টিকে রাখতে হবে উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে সেলাই করে নিতে হবে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে ব্লাউজটা সেলাই করে দেখানোর জন্য। তারপরে বুঝতে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবেন। তো এখন কাপড়টিকে এই সাইডে করে নিতে হবে এবং ছোট কাপড়টির ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা নিচের যে কাপড়টি জোড়া দিলাম এই কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখানে একটু খেয়াল করে দেখুন ওপরের কাপড়টি কিন্তু চওড়াই নিচের কাপড়ের সমান ছিল, কিন্তু ওপরের অংশে অনেকগুলো টিকেন দেওয়ার কারণে কাপড়ের চওড়া কিছুটা কমে গিয়েছে। এ কারণে নিচের কাপড়ের চওড়াটা বড় দেখাচ্ছে। তো আমি বাড়তি অংশটুকু কেটে নিলাম। তো একইভাবে কিন্তু অন্য সাইডের কাপড় দুটিকেও সেলাই করে নিতে হবে। তো এখানেও টিকেন দেওয়া কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং তার উপর ছোটো কাপড়টিকে রাখতে হবে উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে ধরে সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্টের দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে। তো এরপর আমি ব্লাউজের কাপড়ের ডান সাইডে বোতাম পট্টি তৈরির জন্য একটা কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়ের লম্বা রয়েছে নিচের কাপড়ের লম্বার চাইতে কিছুটা বেশি এবং বাম সাইডে বোতাম ঘর তৈরির জন্য আরও একটি কাপড় নিয়ে নিলাম। তো দুটি কাপড় কিন্তু লম্বা একই সমান রয়েছে এবং এই সাইডের কাপড়টি চওড়ায় রয়েছে 2 ইঞ্চি থেকে 2 দাগ বেশি এবং এই সাইডের কাপড়টির চওড়া রয়েছে 3 ইঞ্চি থেকে 3 দাগ বেশি। তো এখন আমি প্রথমে বোতাম ঘরটা তৈরি করে দেখাবো।
তো এই সাইডের কাপড়টি দিয়ে বোতাম ঘর তৈরি করব। তো বোতাম ঘর তৈরির জন্য ব্লাউজের কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে করে নিতে হবে এবং এর উপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। তো দুটি কাপড়ই কিন্তু উল্টো করে রাখা আছে। তো এখন কাপড় দুটিকে এভাবে করে ধরে সেলাই করে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বিষয়টি বুঝতে পারবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ব্লাউজের কাপড়টিকে প্রথমে সোজা সাইডে করে নেব এবং পট্টির কাপড়ের বাড়তি অংশটুকু কেটে ফেলব। তো এরপর পট্টির কাপড়টিকে খোলা সাইড থেকে প্রথমে এইভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং পট্টির কাপড়টিকে ব্লাউজের কাপড়ের উপর এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এই সেলাইটা করার পর যেন আগের সেলাইটা পুরোপুরি ঢেকে যায়। আর বোতাম ঘর কিন্তু ব্লাউজের কাপড়ের বাম সাইডে তৈরি করতে হবে, বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। তো দেখুন আমাদের কিন্তু ব্লাউজের সামনের পার্টের বাম সাইডে বোতাম ঘর লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা ডান সাইডের কাপড়ে বোতাম পট্টি তৈরি করব। তো এজন্য পট্টির এই কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে এভাবে একবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ব্লাউজের কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং তার উপর পট্টির কাপড়টিকে রাখতে হবে উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের পট্টির কাপড়টিকে এই সাইডে করে পট্টির কাপড়ের উপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর এখানে আপনারা চাপ সেলাইটা শুধুমাত্র পট্টির কাপড়ের উপর দিয়ে দিবেন এবং খেয়াল রাখবেন ব্লাউজের কাপড়ের উপর যেন কোনো রকম সেলাই না পড়ে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন পট্টির কাপড়টিকে খুব সহজেই কিন্তু উল্টো সাইডে উল্টিয়ে নেওয়া যাবে। তো আমাদের কিন্তু ব্লাউজের সামনের পার্টে বোতাম পট্টি এবং বোতাম ঘর তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ব্লাউজের সামনের পার্টের গলায় পট্টি বসিয়ে নেব। তো এজন্য পট্টির কাপড়টিকে উল্টো সাইডে অল্প করে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। অর্থাৎ আমরা পেছনের গলার পট্টির কাপড়টি যেভাবে সেলাই করেছিলাম একইভাবে সামনের গলার কাপড়টিও সেলাই করে নিচ্ছি। তো এরপর পট্টির এই কাপড়টিকে গলার কাপড়ের উপর রেখে সেলাই করতে হবে। তো এই সাইডে কিন্তু প্রায় 1/2 ইঞ্চির মতো পট্টির কাপড় বাড়তি রাখতে হবে উল্টো সাইডে উল্টানোর জন্য। তো এখানে আমি ব্লাউজের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং তার উপর পট্টির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে সেলাই করার পর গলার ফিনিশিং ভালো পাওয়ার জন্য আবারও রাউন্ড করা অংশগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এই সাইডে পট্টির কাপড় লাগানো হয়ে গিয়েছে, একইভাবে আমরা অন্য সাইডেও পট্টির কাপড়টা লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের ব্লাউজের সামনের পার্টের সাথে পেছনের পার্টের কাপড়টিকে জোড়া দিতে হবে। তো এর জন্য আমরা কাঁধের অংশটি সেলাই করে নেব। তো এর জন্য কাঁধের অংশটিকে এইভাবে করে ধরে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু নিচের কাপড়টি রয়েছে সোজা সাইডে এবং ওপরের কাপড়টি রয়েছে উল্টো সাইডে। তো এই সাইডটি সেলাই করা হয়ে গেলে একইভাবে অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে। আর কাঁধের অংশে কিন্তু আপনারা সবসময় ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো একইভাবে আমি এই সাইডটিও সেলাই করে নিচ্ছি এবং অফ ক্যামেরায় দুই সাইডে ডাবল সেলাই দিয়ে নিব। তো কাঁধের অংশটি সেলাই করার পর এখন আমরা গলার এই পট্টির কাপড়টি সেলাই করব। তো আমি চাচ্ছি গলার অংশে তুলপাই করে নিতে, আপনারা চাইলে কিন্তু মেশিনের সাহায্যেও সেলাইটা দিতে পারেন। তো এজন্য পট্টির কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে ভালোভাবে বের করে নিতে হবে এবং কাপড়টিকে ভালোভাবে উল্টো সাইডে ভাঁজ করার পর এই যে খোলা সাইড থেকে কাপড়টিকে এভাবে করে ভেতরের দিকে মুড়িয়ে নিতে হবে এবং পট্টির কাপড়ের সাইড দিয়ে সুই সুতো দিয়ে তুলপাই করে নিতে হবে। তো এখানে আমি সুয়ে এক পাট সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিঁট দিয়ে নিয়েছি এবং এইভাবে করে পট্টির কাপড়ের সাইড বরাবর তুলপাই করে নিচ্ছি। তো তুলপাই করার সময় উল্টো সাইডের সেলাইটা বড় করে উঠাতে হবে এবং কাপড়ের সোজা সাইডে খুব ছোট করে সেলাই উঠাতে হবে। তো গলার এখানে তুলপাই করা হলে সোজা সাইডের ফিনিশিংটা অনেক বেশি ভালো হয়, যার কারণে গলাটি দেখতে অনেক বেশি ভালো লাগে। তো পুরো সেলাইটা যেহেতু একই রকমভাবে করতে হবে তাই আমি বাকি অংশটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। অর্থাৎ আমাদের পুরো গলায় তুলপাই করা হয়ে গিয়েছে। এখন আমরা ব্লাউজের হাতা জয়েন করব। তো এই জন্য প্রথমে হাতার কাপড়ের মুহুরির অংশটিকে উল্টো সাইডে একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো যারা হাতায় তুলপাই করতে চান না তারা কিন্তু কাপড়টিকে দুইবার ভাঁজ করে তারপরে সেলাই করবেন। তো আমি যেহেতু হাতার অংশে তুলপাই করে নেব তাই কাপড়টিকে শুধুমাত্র একবার উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু অন্য হাতাটিকেও মুহুরির দিক থেকে উল্টো সাইডে অল্প করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে সবচাইতে সহজ পদ্ধতিতে ব্লাউজে হাতা জয়েন করে দেখাবো। আশা করি পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে।
তো এরপর আমাদের ব্লাউজের কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। তো এখানে আমি হাতার কাপড়ের মিডল পয়েন্টে একটা মার্কিং করে নিয়েছি এবং হাতার তালপাটের অংশটি ব্লাউজের সামনের পার্টের দিকে রেখেছি। তো এরপর আমাদের ব্লাউজের কাঁধের অংশের ওপর হাতার কাপড়ের মিডল পয়েন্টটিকে রেখে কাপড় দুটিকে একসাথে সমান করে ধরে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু ব্লাউজের কাপড়ের সামনের পার্ট এবং হাতার তালপাটের অংশটি একই দিকে থাকবে। তো বিষয়টি আপনারা খেয়াল রেখে সেলাইটি করে নেবেন। তো এই সাইডটি সেলাই করা হয়ে গেলে আবারও মিডল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এটা হচ্ছে হাতা জয়েন করার সবচাইতে সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিতে হাতা জয়েন করলে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্লাউজের কাপড়টিকে টাইট বা লুজ করতে পারবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো এইভাবে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন। তো আমি একইভাবে অন্য সাইডের হাতাটিও জয়েন করে নিয়েছি। তো এখন আমাদের ব্লাউজের হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আমি আপনাদেরকে আজকে যে পদ্ধতিতে হাতা জয়েন করে দেখিয়েছি, আপনারা যদি এই পদ্ধতিতে হাতা জয়েন করেন তাহলে পরবর্তী যে কোনো সময়ে আপনারা কিন্তু ব্লাউজের কাপড়টিকে আপনাদের ইচ্ছে মতো টাইট বা লুজ করতে পারবেন। তো এই সাইডটি সেলাই করার পর একইভাবে কিন্তু ব্লাউজের অন্য সাইডটিকেও সেলাই করে নিতে হবে। তো আমি আবারও হাতা থেকে ব্লাউজের নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু ব্লাউজের দুই সাইডই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা ব্লাউজের নিচের অংশটি সেলাই করব। তো এর জন্য নিচের অংশটিকে উল্টো সাইডে খুব অল্প করে একবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই ব্লাউজটি সেলাই করে দেখানোর জন্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমাদের কিন্তু নিচের অংশটুকু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা নিচের অংশে তুলপাই করব। তো এর জন্য আমরা নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে প্রায় 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে নেব এবং এর উপর দিয়ে তুলপাই করে নেব। তো আমি আসলে ব্লাউজের গলার অংশে যেভাবে তুলপাই করেছি একইভাবে ব্লাউজের নিচের অংশেও তুলপাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু নিচের অংশে তুলপাই না করে নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে 2বার ভাঁজ করে মেশিন দিয়েও সেলাই করতে পারেন। তো তুলপাই করা হলে যেহেতু কাপড়ের ফিনিশিংটা খুব ভালো হয় তাই আমি নিচের অংশে তুলপাই করে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টিতেই তুলপাই করতে হবে। তো বাকিটা যেহেতু একই রকমভাবে করতে হবে তাই আমি বাকি অংশটি অফ ক্যামেরায় সেলাই করে নেব। তো দেখুন আমাদের কিন্তু নিচের অংশের পুরো কাপড়টিতে তুলপাই করা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু নিচের কাপড়ের মতো করে এখন ব্লাউজের হাতার কাপড়েও তুলপাই করে নেব। তো হাতার মুহুরির এই কাপড়টিকে উল্টো সাইডে 1/2 ইঞ্চির মতো ভাঁজ করে নিচের অংশের মতো করেই হাতার অংশে তুলপাই করতে হবে। অর্থাৎ ব্লাউজের গলা, নিচের অংশ এবং হাতার অংশে একই রকমভাবে তুলপাই করতে হবে। তো যারা এই অংশগুলোতে তুলপাই না করে মেশিন দিয়ে সেলাই করে থাকেন তারা কিন্তু একবার তুলপাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে করে পুরো হাতাটিকে তুলপাই করে নিতে হবে। তো আমি কিন্তু বাকিটা অফ ক্যামেরায় করে নিয়েছি এবং একই রকমভাবে অন্য হাতার মুহুরির অংশেও তুলপাই করে নিয়েছি। তো এরপর আমাদের ব্লাউজের বোতাম ঘরে বোতাম বসাতে হবে এবং বোতাম পট্টি তৈরি করতে হবে। তো প্রথমে আমি বোতাম বসিয়ে নেব। তো এর জন্য বোতাম ঘরের কাপড়ে মোট 5টি মার্কিং করব। তো এর জন্য কাপড়টিকে এইভাবে করে একবার ভাঁজ করতে হবে এবং কাপড়টির এই মিডল পয়েন্টে একটা মার্কিং করতে হবে। তো এরপর কাপড়টিকে আরও একবার ভাঁজ করে ভাঁজ পাশে আরও একবার মার্কিং করতে হবে। তো আপনারা ঠিক এইভাবে করে কাপড়টিকে ভাঁজ করে মোট 5টি মার্কিং করবেন। তো বাম সাইডের কাপড়টিতে মার্কিং করা হয়ে গেলে ডান সাইডের কাপড়টিকে বাম সাইডের কাপড়ের সাথে মিলিয়ে রেখে আগের দাগ বরাবর মার্কিং করে নিতে হবে। তো আমি দাগ অনুযায়ী এই সাইডের কাপড়টিতে মার্কিং করে নিলাম। তো এরপর আমি ব্লাউজের বোতাম ঘরে বোতাম লাগিয়ে দেখাবো। তো আপনারা কিন্তু এই রঙের বোতাম কিনে রাখতে পারেন। এই বোতামগুলো যে কোনো কালারের ব্লাউজের সাথে ইউজ করা যায়। তো বোতামের মাঝখান দিয়ে এইভাবে সেলাই উঠিয়ে নিতে হবে এবং 2বার সেলাই ওঠানোর পর নিচের দিকে গিট সেলাই দিয়ে সুতাটি কেটে নিতে হবে। তো একইভাবে কিন্তু সবগুলো বোতাম দাগের ওপর রেখে সেলাই করতে হবে। তো আমি বাকি বোতামগুলো অফ ক্যামেরায় সেলাই করে নেব। তো দেখুন আমি কিন্তু দাগ অনুযায়ী বোতামগুলোকে রেখে সেলাই করে নিয়েছি। তো এখন আমি বোতাম পট্টি তৈরি করব। তো এর জন্য কাপড়টিকে দাগ অনুযায়ী প্রথমে এভাবে একবার ভাঁজ করে নেব এবং কাঁচির মাথা দিয়ে অল্প একটু কাপড় কেটে নিব। তো এখানে খুব বেশি কাপড় কাটা যাবে না, অল্প করে কাপড় কাটতে হবে এবং কাপড়ের মাপটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য যে কোনো একটা বোতাম এভাবে ইনসার্ট করতে হবে। তো এরপর সুইয়ে আমি 3 পাট সুতা দিয়ে নিয়েছি এবং সুতার মাথায় একটা গিট দিয়ে নিয়েছি। তো এবার এই যে কাটা অংশের ওপর এইভাবে করে সেলাই উঠিয়ে নিতে হবে। তো আমরা সাধারণভাবে যেটাকে দাঁত সেলাই বলে থাকি আমি সেই সেলাইটা এখানে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টিতেই কিন্তু সেলাই উঠিয়ে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করলে নিজেরাও এটা করে নিতে পারবেন।
তো এইভাবে করে পুরো কাটা অংশটিতেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে দেখে নিতে পারেন। এছাড়াও ডিসক্রিপশান বক্স চেক করলে আপনারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই ব্লাউজটা সেলাই করে দেখানোর জন্য। তারপরেও যদি বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমাদের কিন্তু এই অংশটি সেলাই করা হয়ে গিয়েছে। তো উল্টো সাইডে গিট সেলাই দিয়ে সুতাটি কেটে নিতে হবে। তো একইভাবে কিন্তু বাকি দাগ অনুযায়ী ঘরগুলোকে তৈরি করে নিতে হবে। তো আমাদের কিন্তু পুরো ব্লাউজটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।